বুনিয়াদপুর দৌলতপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার কয়েকশো আদিবাসী বাসিন্দা। প্রায় 3 ঘন্টা ধরে বংশীহারি ব্লকের দেউরিয়া এলাকায় চলে অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর আগে স্থাপিত আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক সিধু কানুর আবক্ষ মূর্তির দুটি হাত গতকাল রাতে ভেঙে দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এরপর সকাল 7টা থেকে শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরে ঘটনাস্থলে যান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক। এলাকাবাসীদের দাবি, যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, আজকে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী গঠন হবে, কিন্তু এমনভাবে প্ল্যানিং করে আমাদের আদিবাসী সম্প্রদায়ের উপরে যে আমাদের 1857 সালে সিধু কানু যে বিদ্রোহ করেছিল, ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের মূর্তিটাকে ভেঙে দিয়েছে। কেন এই প্ল্যানিং ভাবে এই মূর্তিটাকে ভাঙানো হবে, এটাই আমরা চাচ্ছি, যাতে যারা এই বিজেপি যারা সমর্থিত লোক তারা প্রকাশ হয়ে আসুক আমাদের এখানে, আজকে ক্ষমা চাক, তারপর নিষ্পত্তি হবে। এর আগে না, তাহলে কি মনে করছেন বিজেপি ভেঙেছে? একদম তার চিহ্নই আছে, আছে, প্রতীক চিহ্নও আছে। কেন এইভাবে করবে? এতদিন তো কোনোদিন হয়নি আমাদের দেউরিয়া বুকে, কোনোদিন এখানে এরকম হতো না, কিন্তু আজকে হঠাৎ করে হলো কেন? এর আগে তো সিপিএম কংগ্রেস অনেকদিন রাজত্ব করে চলে গেছে, তাদের কোনোদিন এরকম দাঙ্গা হয়নি, আজকে হঠাৎ চলে আসলো বা কেন? এই জন্য আমরা চাচ্ছি যারা বিজেপি সমর্থিত আছে তারা যেন আমাদের এখানে আসুক, আর আসুক প্রকাশ্যভাবে ক্ষমা চাক, আমরা মেনে নেব। পুনর্বার যাতে সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।